2025 শিক্ষাবর্ষ শুরু হলেও এখনও সকল পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। নতুন শিক্ষাবর্ষের এই বইগুলোতে করা হয়েছে পরিমার্জন, আনা হয়েছে নতুনত্ব। নানান প্রতিকূলতা পেরিয়ে এখনও চলমান রয়েছে বই ছাপানোর কাজ। তবে সকল শ্রেণীর বইগুলো পাওয়া যাবে এনসিটিবির ওয়েবসাইটে। বিস্তারিত দেখুন তামিম আহমেদ বৃন্তর প্রতিবেদনে। গত বুধবার থেকে শুরু হলো নতুন শিক্ষাবর্ষ। নতুন কারিকুলাম বাদ দিয়ে আবারও পুরাতন কারিকুলামে ফিরেছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। তবে বছর শুরুর প্রথম দিনই সকল বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। রাজনৈতিক পট পরিবর্তন, সেই সঙ্গে বই পরিমার্জন সহ আরও নানান কাজ করতে যে এখনও সকল বই ছাপানো সম্ভব হয়নি। তবে গত বুধবার 2025 শিক্ষাবর্ষের সকল বইগুলো এনসিটিবির ওয়েবসাইটে প্রকাশ করা হয়, যার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। যে পরিবর্তনগুলো হয়েছে এখানে খুঁজে খুঁজে কোন সেন্টেন্সটা বাদ দিয়ে কোন সেন্টেন্সে কে স্বাধীনতার ঘোষণা করেছে, কে আমাদের মুক্তিযুদ্ধের নায়ক বঙ্গবন্ধুর, এগুলো নিয়ে আমরা কি প্রতিস্থাপন করলাম, কি ছিল এখনকার যে সংবিধান ছিল এখানের আবার লঙ্ঘন হয়েছে কিনা, এসব অনেক ধরনের অনেক আলোচনা হতে থাকবে। কিন্তু আমরা যতদূর পেরেছি আমার নির্দেশনা ছিল বস্তুনিষ্ঠভাবে যেন পরিমার্জনা করা হয়। এবারে মোট বইয়ের সংখ্যা প্রায় 40 কোটির মতো। 1 জানুয়ারি বেশ কিছু শ্রেণীতে বই বিতরণ করা হয়। বছরের প্রথম দিন এ সকল বইগুলো হাতে পেয়ে উচ্ছ্বসিত ছিল শিক্ষার্থীরা। আজকে আমি 5টি বই পেয়েছি। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমার খুব খুশি লাগছে, কারণ এগুলো হচ্ছে নতুন বছরের নতুন লেখা, নতুন বই পড়তেও ভালো লাগবে। আমরা এই নতুন বই পেয়ে খুবই আনন্দিত এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে আমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সুন্দর সুন্দর বই উপহার করার জন্য। বাচ্চারা সবাই খুবই আনন্দিত হয়েছে। বছরের শুরুর দিনই নতুন বই পেয়েছে এবং সেজন্য তারা আমাদের নতুন কেয়ারটেকার গভর্নমেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়েছে। তবে সকল বইগুলোই দ্রুত ছাপানোর কার্যক্রম চলমান রয়েছে। মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এখানে মনিটরিংয়ে নিযুক্ত আছেন। প্রতিদিন দিনরাত আমরা নিযুক্ত আছি, এনসিটিবিকে সহায়তা করছেন। দেশের গোয়েন্দা সংস্থাগুলিও খোঁজখবর নিচ্ছেন। আমরা যেখানে যাকে বলছি যে অমুক প্রেসে কাজ শুরু হচ্ছে না দেরি হচ্ছে, কী অসুবিধা তার কাগজের অসুবিধা, তার ব্যাংকিংয়ের সমস্যা আমরা সমাধান করেছি। অভিভাবকদের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি দায়িত্ববান ভূমিকা পালন করতে হবে। বই ছাপাতে দেরি হলেও ওয়েবসাইট থেকে বইগুলো ব্যবহার করে এখন থেকে শুরু করতে হবে অধ্যয়ন, এমনটাই জানান এই শিক্ষা গবেষক। যদি আগ্রহ থাকে ওয়েবসাইট থেকে তারা বইগুলো সংগ্রহ করে নিতে পারে, সেটা সফট কপি অথবা প্রিন্ট করে নিউ একটি করতে পারে। তো শিক্ষার্থীদের কাছে এবং অভিভাবকের কাছে আমার পরামর্শ থাকবে যে সরকারের দিকে তাকিয়ে থাকার দরকার নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে। আর সন্তান শিক্ষার্থী যে সে তাকে পড়তে হবে এবং অভিভাবকের সন্তান আমার সন্তানকে আমি পড়াবো এবং আমাকেই উদ্যোগ নিতে হবে। বইটা যতদিন না পাওয়া গেছে ততদিনের জন্য হলো কোনোভাবে জরুরি জিনিসগুলো একটু প্রিন্ট করে স্ট্যাপল করে অথবা সেলাই করে দিয়ে শিক্ষার্থীদের হাতে দেওয়া। তামিম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।